ভারতের প্রাচীনতম ভঙ্গির পর্বত বর্তমানে যেটা ভারতের ক্ষয়জাত পর্বত সেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী টোটাল 3টে রাজ্য গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং একটা ইউনিয়ন টেরিটরি মানে দিল্লি রিজ পর্যন্ত আরাবল্লী বিস্তৃত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরাবল্লীকে কোন জায়গাটাকে আরাবল্লী রেঞ্জ আমরা বলতে পারি? আমাদের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে যে জায়গাটা 100 মিটারের নিচে রয়েছে, মানে যার উচ্চতা 90, 91, 95 এমনকি 99 মিটার, সেটা আরাবল্লী হবে না, সেটা আরাবল্লী রেঞ্জ নয়। এবং যেহেতু সেটা আরাবল্লী রেঞ্জ নয়, সেই জায়গাতে খনন করা যেতে পারে, সেই জায়গাটা খনন করা যেতে পারে এবং সেখানে খনন করা হচ্ছে, সেটা মাইনিং হিসেবে ইউজ করা হচ্ছে এবং তার জন্যই সেখানকার সাধারণ জনগণ প্রোটেস্ট করছে। তার কারণ আরাবল্লী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তার রয়েছে পুরো ভারতের জলবায়ুতে, ভারতের মাটিতে, মানে ভারতের ফিজিওগ্রাফিতে আরাবল্লী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল রয়েছে। যদি আরাবল্লীকে খনন করে মাইনিং হিসেবে ইউজ করে নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আরাবল্লী একটা বায়োলজিক্যাল হটস্পট হিসেবে কাজ করে, সেখানে বিভিন্ন বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। লুনি, চম্বল এই নদীগুলো আরাবল্লী থেকে উৎপত্তি লাভ করেছে। আরাবল্লী এখানে আছে বলেই ডেজার্টিফিকেশন আর বেশি এগোতে পারছে না। এর এদিকে যে ডেজার্টটা রয়েছে, থর ডেজার্ট আরো এগিয়ে আসছে না, আরো ইস্টের দিকে এগিয়ে আসছে না, তার কারণ আরাবল্লী। আরাবল্লীকে যদি খনন করা হয়ে থাকে, আরো বেশি খনন করা হয়, তাহলে যেটুকু একটা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটুকু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আরাবল্লী নিয়ে এখন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত হচ্ছে। তোমরা আরাবল্লী নিয়ে কি মনে করো যে 100 মিটারের উচ্চতার নিচে যদি হয় সেটা কি খনন করা যেতে পারে? তাহলে তোমাদের কি মনে হয়, খনন করা উচিত কি উচিত নয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আজকের এটাই তোমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট।